এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো আজ সকালে সিবিআই 10 জায়গায় হানা দিয়েছে আরজিকর মামলা নিয়ে। সেখানে বলতে এক জায়গা যেমন 1 ঘন্টা বেশি সময় পর দরজা খুললেন সন্দীপ। ভিতরে ঢুকেছেন সিবিআই আধিকারিকরা, চলছে জিজ্ঞাসাবাদ। 1 ঘন্টা ধরে সিবিআই বেল বাজিয়ে যাচ্ছে, তবুও তিনি শুনতে পাচ্ছেন না এবং তাকে ফোন করা হয়, তিনি ফোন রিসিভ করছেন না। 1 ঘন্টা ধরে সিবিআই দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে দরজা খুলল সন্দীপ ঘোষ। 1 ঘন্টা পর এসে সিবিআইকে দেখা দিয়ে তিনি আবার ভিতরে চলে যান। 5 মিনিট পর আবার এসে দরজা খুলে সিবিআইকে ভিতরে ঢুকতে দেন। সিবিআই আধিকারিকরা অন্ততপক্ষে 1 ঘন্টার বেশি সময় ধরে বাইরে অপেক্ষা করছিল। আজ 7 সকালে সিবিআই 10 জায়গায় হানা দিয়েছে, তার মধ্যে এই একটি জায়গা। প্রতিদিনই সিবিআই সন্দীপ ঘোষকে ডেকে জেরা করে, কিন্তু আজকে তার উল্টো। হঠাৎ করে সিবিআই 7 সকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয়। অবশেষে 75 মিনিট পর বাড়ি থেকে বেরোলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ইতিমধ্যে সিবিআইয়ের 7 জনের একটি দল সন্দীপের বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। উল্লেখ্য, এদিন সকাল 6:45 নাগাদ সন্দীপের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা, কিন্তু 1 ঘন্টারও বেশি সময় ধরে সন্দীপের বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে তদন্তকারীদের। বাড়ির দরজার ভেতরে থেকে বন্ধ ছিল। বারবার ডাকাডাকি, ফোনে যোগাযোগ করা হলে সন্দীপ ঘোষ সাড়া মেলেনি। 7:45 থেকে 8:06 অর্থাৎ 1 ঘন্টার বেশি সময় পর বাড়ির দরজা খোলেন সন্দীপ। তারপরই ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা। সন্দীপের বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে ছাড়া আর 3 জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। আরও 7 জায়গায় তাদের টিম হানা দিয়েছে। তার মধ্যে আরজিকর ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের পোস্টেরপুরের বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকরা। এছাড়াও এন্টালিতে আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ ও হাওড়ার ইটাগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতে পৌঁছায় সিবিআইয়ের এক দল। জানা গিয়েছে, বিপ্লব সিং হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহকারী হিসাবে কাজ করেন। আরজিকরের আর্থিক অনিয়মে যে অভিযোগ উঠেছে তারই ভিত্তিতে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন আধিকারিকরা। রবিবার সকাল যখন সন্দীপের বাড়িতে পৌঁছান সিবিআই আধিকারিকরা, তখনই ঘড়িতে 6:45। সিবিআই 7 জনের দলে দলে ছিলেন এক মহিলা আধিকারিকও। কিন্তু সন্দীপের বাড়ির দরজা জানলা সব ভিতর থেকে বন্ধ। বারবার কলিং বেল বাজালে, ডাকাডাকির পরেও ভিতরে থেকে কোনো সাড়া মিলছিল না। 1 ঘন্টা অপেক্ষা করার পর বারবার ফোন করা হয় সন্দীপ ঘোষকে, কিন্তু সূত্রে খবর ফোন বেজে গিয়েছে, কোনো উত্তর দেননি। এদিকে সন্দীপের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেছে স্থানীয়রা। সন্দীপের সঙ্গে যোগাযোগ না করতে পেরে কয়েকজন আধিকারিক বেলেঘাটা থানায় যান। এরপর 8:06 নাগাদ দরজা খোলেন সন্দীপ। গেটের ভিতর থেকে আধিকারিকদের সঙ্গে কথা বলেন, তারপর আবার বাড়ির ভিতরে চলে যান। কিছুক্ষণ পর বেরিয়ে এসে তালা খুলে দেন। এরপরে সন্দীপের বাড়িতে প্রবেশ করতে পারেন সিবিআই আধিকারিকরা। শনিবার সন্দীপের পলিগ্রাফ টেস্টের পাশাপাশি তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে এফআইআর করেছে সিবিআই। এখন প্রশ্ন উঠছে, সন্দীপের গ্রেপ্তার কি শুধু সময়ের অপেক্ষা? আর সেই কারণেই কি বেলেঘাটার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা? সন্দীপের হবে পলিগ্রাফ টেস্ট। এর মধ্যে সন্দীপের চিন্তা
বেড়ে গিয়েছে ডবল, কপালে পড়েছে ভাঁজ। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সঞ্জয় ও সন্দীপের মধ্যে যে লুকিয়ে থাকা রহস্য টেনে হিচড়ে বের করবে সিবিআই, তার জন্য তার বাড়িতে আজ চলে গিয়েছে। পলিগ্রাফ টেস্টের আগে দেখে নিতে চাচ্ছে সিবিআইরা যে আরও কী দুর্নীতিতে জড়িত এই দুইজনের ভূমিকা কী, এই সব প্রশ্ন নিয়ে আজ আবার সন্দীপের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। ঘাটে ঘাটে জল খাওয়া সন্দীপ এক এক করে সব বড় বড় নেতাদের নাম বলবে এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। কারা এই কাজ করেছে এবং কার দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই কাজ করেছেন বা তার সঙ্গে কে কে জড়িত আছে।